ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ লিপিসা। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের এবং আমার সকলের প্রিয় চিকেন কষা রেসিপি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে চিকেন কষাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, এরপর আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের একটু বেশি। তো বন্ধুরা দেখুন আপনারা আমি কি মশলা নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, জিরে গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়ো। এরপর আমি এই সব মশলাগুলো চিকেনের উপর ঢেলে দিয়ে ম্যারিনেট করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এরপর এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নেওয়ার পর এটা 30 মিনিট রেখে দেবো রেস্টের জন্য। আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। এবার চিকেনটা আমি কষে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি সরিষার তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ আর দারুচিনি। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে আমি এতে একটু হালকা নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে এতে আমি কুচিয়ে রাখা টমেটোটা পেঁয়াজের উপর দিয়ে দেব। পেঁয়াজটা আমার সফট হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কড়াতে ঢেলে দিচ্ছি। চিকেনটাতে আমি জল অ্যাড করছি না, চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিয়েই কুক করে নেব। চিকেনের ঢাকনাটা আমি খুলে নিলাম, দিয়ে আবার চিকেনটাকে নাড়ছি। বন্ধুরা আপনারা দেখুন, মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবেন, মাঝে মাঝে খুলে আবার নাড়বেন, তবে চিকেনের টেস্টটাও আসবে। এবার আমি চিকেনটার উপর একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আর একটু কষতে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি জল দিই না, এমনি চিকেনটাকে কষে নিচ্ছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে। দেখুন ফ্রেন্ডস, চিকেন থেকে তেলটা আলাদা হয়ে গেছে এবং চিকেনটা কুক হয়ে গেছে। আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলে চিকেনগুলো তুলে আপনাদের দেখাবো। দেখুন ফ্রেন্ডস, আমি চিকেন কষাটা একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। আপনারাও বাড়িতে বানান, আপনাদেরও বাড়ির সবাইকে খেতে এটা খুব ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো, লাইক করুন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদেরও কেমন লাগলো ভিডিওটা। আর ইউটিউবে থাকলে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।